নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুটবল আপডেট বাংলা। আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দাও। তো যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো আগামী 18ই নভেম্বর ইন্ডিয়ার সাথে মালয়েশিয়ার ফ্রেন্ডলি ম্যাচ আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, ইন্ডিয়ান ফুটবল টিমে এই যে ম্যাচটি আছে সেটি কোথায় লাইভ দেখানো হবে। তো তোমাদের বলে রাখি, ইন্ডিয়ার এই যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তার সরাসরি লাইভ টেলিকাস্ট স্পোর্টস 18 টিভি চ্যানেল এবং জিএস সিনেমা অ্যাপে কিন্তু সরাসরি দেখানো হবে। তো এই ম্যাচটা শুরু হবে 18ই তারিখ সন্ধ্যা 7:30 থেকে। তো এর পরবর্তীতে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্রেক চলার জন্য আইএসএল এর প্রায় বেশিরভাগ দলই কিন্তু তাদের প্লেয়ারদের ছুটি দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে জামশেদপুর এফসি এর কোচ খালিদ জামিল কিন্তু তাদের প্লেয়ারদের কোনো ছুটি দেননি। জামশেদপুর এফসি পুরোপুরি পুরোপুরি অনুশীলন করছেন কঠোর। এবং জামশেদপুর এফসি এর পরবর্তী ম্যাচ মোহনবাগানের সাথে। তো ম্যাচের আগে খালিদ জামিল কিন্তু তার টিমকে আরো বেশি শক্তিশালী করতে চাইছেন। পয়েন্ট টেবিলে মোহনবাগানের সাথে জামশেদপুরের মধ্যে মাত্র 2 পয়েন্টের অন্তর রয়েছে। এছাড়া সবচেয়ে বড় যে আপডেটটা উঠে আছে সেটা হলো মোহনবাগানের নির্ভরযোগ্য লেগ ব্যাক মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বোসকে নিয়ে। সুভাশিস বোসের সাথে আগামী মার্চ মাসের 31 তারিখ মোহনবাগানের সুপার জায়ান্টসের কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো সূত্র মারফত বড় যে আপডেটটা উঠে আসছে, সুভাশিস বোসের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট রিনিউ করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই জন্য সুভাশিস বোসকে অফার করেছে মোহনবাগান। সূত্র মারফত জানা যাচ্ছে সুভাশিস বোসও কিন্তু মোহনবাগানের সাথেই কন্টিনিউ করতে চলেছেন। তো আজকের জন্য এটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।